হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা রিয়াক্ট লোডিং টাইমটা কমাই দিব। যখন আমরা কন্টাক্টে যাচ্ছি তখন আমাদের এখানে লোডিং লোডিং হচ্ছে, এবং আমরা যখন পেজে যাচ্ছি পেজে তখন এখানে লোডিং হচ্ছে, এবং সব পেজে গেলেও সেটা লোডিং হচ্ছে। এই লোডিং ইফেক্টটা কেন হচ্ছে চলুন তাহলে আমরা সেটা দেখি, আগে জানি তারপর আমরা এই কাজটা করব। আমরা আমাদের ওই প্রজেক্ট আসলাম, প্রজেক্ট আসার পর আমরা যদি ন্যাপ বারে আসি, আসলে দেখবো যে সরি কোথায়, এখানে দেখলে আমরা এ লিঙ্ক ইউজ করছি। সো এই যে ইউজ করছি, এই ইউজ এ দিয়ে আমরা লিঙ্ক কি লিঙ্ক অ্যাড করছি, তো সেজন্য আমরা কিন্তু এই লোডিংটা হচ্ছে। আমার কথা হচ্ছে কিভাবে আমরা লোডিংটাকে কমাই দিব। সো লোডিংটাকে আপনার করতে হলে, রিডিউস করতে হলে আপনাকে যেটা করতে হবে, এখানে আমরা লিঙ্ক ইউজ করতে হবে। লিঙ্ক, LINK সো লিঙ্ক ইউজ করবো। সো লিঙ্ক লিঙ্ক চলে আসছে রিয়াক্ট আউট থেকে, আমরা লিঙ্কটাকে নিয়ে নিলাম। এরপরে এইখানে আপনার ACRF আছে, এই জায়গায় আমাদের টু দিতে হবে, এইখানে আমাদের টু দিতে হবে। এখন সেম কাজটা আমরা সব জায়গায় করে দিই, LINK লিঙ্ক, আর এইখান থেকে আমরা টু করে দিই। তো আমি এই দুইটা দুইটা কাজ করলাম জাস্ট এখানে। হোম পেজটা আর আমরা কি করি, লোগো আইকন, আইকন বলতে আমরা এইখানে নিয়েছিলাম। সো এইটাকে আমরা এর জায়গায় আমরা কি করে দিব, লিঙ্ক করে দিব। LINK, আচ্ছা সরি, LINK লিঙ্ক, আর এইখানে আমরা কি করে দিব, টু করে দিব। সো আমরা এখানে টু করে দিই। সো টু করে দিলে আমরা আমার প্রজেক্টে যদি এখন যাই, প্রজেক্টে দেখলে দেখতে পারবেন আমরা সব পেজে আসলাম, সব পেজে কোনো লোড নিল, হোম পেজে আসলাম, হোম পেজে কোনো লোড নিল না, কোনো লোড নিচ্ছে না। বাট আমরা যখন পেজে আসবো তখন দেখছেন আমার এই পেজটা লোড নিচ্ছে, যখন কন্টাক্টে আসবে দেখছেন আমার কন্টাক্ট পেজটা লোড নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে আমরা এর জায়গায় আমরা কি নিব, যখন রিয়াক্ট করবো মাস্ট বি তখন আমরা এটাকে লিঙ্ক করে দিব। তো এটা আমি আবার আমার প্রজেক্টটাকে ওপেন করি, এবং যে পেজ থেকে আমরা এই যে এটা আপনাদের দেখানোর শর্তে আমি দুইটা করলাম আর দুইটা করলাম না। তো এখানে আমাদের LINK লিঙ্ক ইউজ করতে হবে, আর এখানে আমরা টু দিব। এখানে আমরা টু দিব, এখানে আমাদের লিঙ্ক ইউজ করবো। সো এখানে আমরা LINK দিব, আর এখানে আমরা টু দিব। এতে আমাদের কি লোডিং লোডিং টাইমটা কমে গেল। তো এটা জানতে হবে। এখন আমার কথা হচ্ছে, আমরা যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, ভিজিট করব, তখন কিন্তু প্রত্যেকটা পেজে কি সেম কালার দেখাচ্ছে, এখানে এক দেখাচ্ছে। আমরা যদি অ্যাক্টিভ দেখাতে চাই, তাহলে আমরা আমাদের কি করতে হবে, ন্যাপ লিঙ্ক ইউজ করতে হবে। আমরা রিয়াক্ট আউটে যাই। সো রিয়াক্ট আউট, রিয়াক্ট রাউটারে যদি আমরা যাই, তাহলে দেখতে পারবো এখানে ক্লিক করলে আমার রাউটিং এর ডকুমেন্টেশনে যাব, ডকুমেন্ট থেকে এখানে আমাদের ডিক্লারেশন মোড, আচ্ছা ডিক্লারেটিভ মোডে এখানে ক্লিক করব, এখানে রাউটিং এ যাব। রাউটিং এ গেলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা ন্যাপ লিঙ্ক, আচ্ছা একটা লিঙ্ক ইউজ করার জন্য আমাদের কি ইউজ করতে হবে। সো এখানে একটু স্ক্রল ডাউন করি। উম, আচ্ছা আমরা একটু দেখে নিই। ন্যাপ, এই যে ল্যাবলিং ইউজ করতে হলে আপনার যে বিষয়টা করতে হবে অ্যাক্টিভ কালারের জন্য। তো এখানে বলছে অ্যাক্টিভ কালার রেড, আর ইয়ার জন্য এই আমাদের এই ক্লাসটা ইউজ করতে হবে, এই ফাংশনটা অ্যাড করতে হবে, এই যে এইখানে যেটা আছে সেটাকে অ্যাড করতে হবে। সো আমরা এটা কিভাবে করবো সেটা শুরু শুরু চলেন দেখি। সো এখানে আসার পর আমরা এখানে দিব ন্যাব লিঙ্ক করে দিব আমরা, NAV, সো ন্যাব লিঙ্কটা আমরা করে নিলাম। সো ন্যাব লিঙ্ক এর পর এখানে মেসেজ টু, যেখানে যাচ্ছে আমাদের এখানে পাথটা ঠিক থাকবে। আমরা জাস্ট কি করব, এই যে ক্লাস টু কপি করব, এই ক্লাস টু কপি করে আমরা আমাদের যে ভিএস করে যাওয়ার পর এইখানে এই টুর পরে পাথের পরে আমরা এটাকে দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট সেম এইভাবেই থাকবে। আমি এই যে হোমে দিলাম, এবং আমরা সেম ভাবে আমি এইখানে হোম থেকে আমরা এই দ্বিতীয়টাতে দিলাম, আমরা রেটে চাই, আর এইখানে পেজেও দিয়ে দিলাম, আমি সেম কালারটাকে দিয়ে দিলাম। আর আপনার এখানে টু করে আমরা এটা দিয়ে দিলাম। সো আমরা যে এই যে ন্যাপ লিঙ্কটা নিলাম, এটাকে তো অবশ্যই আমার রিয়াক্ট আউট থেকে কি আনতে হবে, করতে হবে, কল করতে হবে। সো রিয়াক্ট আউট থেকে করলাম। সো এরপর বাকি যে যতগুলো আমাদের আছে লিঙ্ক আছে, সো এই লিঙ্ক গুলাকে আমরা চেঞ্জ করে দিই। সো এই লিঙ্কটাকে আমরা চেঞ্জ করে দিই, সরি, এখান থেকে আমরা চেঞ্জ করে দিই ন্যাপ লিঙ্ক, এখান থেকে আমরা চেঞ্জ করে দিই। সো আমরা এইখান থেকে চেঞ্জ করে দিই। সো আমরা কোটাই কি করলাম, চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দেওয়ার আমরা ওয়েবসাইটে আমাদের যাই, আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবো যে আমরা আমাদের কি কালারটা কি আছে, হোম কালারটা রেড আছে। আমরা সব পেজে যাই, সব পেজে গেলে সব পেজটা কি রেড আছে, এবং আমরা আমাদের যে
পেজে গেলে আমরা একটা রেড হয়ে যাচ্ছে। তো আমাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা কিন্তু হচ্ছে, বাট লোডও হচ্ছে না। দেখেন এখানে প্রত্যেকটা পেজেই সুন্দর করে কাজ হচ্ছে, কিন্তু কোনো লোড নাই, জাস্ট এখানে পাতটা চেঞ্জ হচ্ছে। আপনারা লক্ষ্য করলে, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন কন্ট্যাক্ট গুলো কন্ট্যাক্ট, পেজেসে গেলে পেজেসে, শপে গেলে শপ, এবং হোমে গেলে হোমে আসছে। তো এই যে হোমে গেলে আসলো, এই বিষয়টা দেখেন আমরা কত সহজেই সলভ করে ফেললাম। এরপরে আমরা নেক্সট ভিডিও দেখবো যে কিভাবে আমাদের এই যে ক্যাটাগরিতে ক্লিক করলে ওই সেম ক্যাটাগরি প্রোডাক্ট গুলো শো করবে। ড্রেস কালেকশনে গেলে, জুয়েলারিতে ক্লিক করলে জুয়েলারি, কসমেটিকে গেলে কসমেটিক শো করবে। সো এই বিষয়টা আমরা দেখবো। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং উপকারে আসবে। যদি কোনো জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।